অনেক হাজবেন্ড থাকে যে ওয়াইফের জন্মদিন তো দূরের কথা, নিজেদের অ্যানিভার্সারিটা পর্যন্ত তাদের মনে থাকে না। তো মানে সে আমার জন্মদিন মানে সবকিছুই এত সুন্দর করে মনে রাখে। আচ্ছা, এখন আমি তবু তিশাকে ওই যে বলেন না কি উপহার দিয়েছি, বৈশ্বিক ব্যাপার আমি তেমন কিছু বলছি না, সেটা বলাও ঠিক না। আসলে ফুল আমার খুবই পছন্দ। গুলশানে অনেক সময় দেখা যাচ্ছে বের হলে অনেকে যে ছোট ছোট ফুলের তোড়া সেল করে, তো মাঝে মাঝে আমার নিতে ইচ্ছে করে, দেখলে ভালো লাগে যে নেই। ফুল আসলে মানে যেমন এই ফুলগুলো তেমন কোনো কাজে লাগে না, বাসার সৌন্দর্যের জন্য ব্যবহৃত করা যেতে পারে, কিন্তু আমার ভালো লাগে। ড্রেসিং টেবিলের উপরে দুটো গোলাপ, মানে বাবা বিছানার মধ্যে কিছু গোলাপ, মানে বেশ ভালো লাগে আর কি। ফুল আমার খুবই পছন্দের। তো লাল গোলাপ আমার খুব বেশি ভালো লাগে না, সাদা গোলাপই বেশি ভালো লাগে। সাদা গোলাপ ওর পাশে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তো সাদা গোলাপ সে আমাকে গত বছর দিয়েছিল। এবছর আমি জানতামও না সে কখন ফুল তুলবে। মানে আসলে এই বছর আমরা এত বেশি ব্যস্ত, অনেক ব্যস্ততার মাঝে কেটেছে। আমি চিন্তাও করি নাই যে সে এতটুকু আয়োজন করতে পারবে, এত ব্যস্ততার মাঝে এইটুকু সময় বের করে। মানুষ চেষ্টা করে, আসলে সেটাই অনেক বড়। কেউ যখন আমরা দেখছি যে সে চেষ্টা করছে, কাউকে খুশি করার চেষ্টা করছে, এই চেষ্টাটুকুই বড়। সে যদি মানে মন থেকে কিছু করতে চায়, আমি মনে করি যে সেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। তো সে চেষ্টা তো অবশ্যই করেছে, তারপরে মানে আমার পছন্দের অনেক কিছুই করেছে, এই জন্য আমার খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। বিশেষ কোনো মুহূর্তের কথা কি মনে পড়ে যে এই কবিতাটা লিখতে তিশা আপনার পাশে ছিল? না, ও পাশে ছিল না এমন কবিতা এখানে আছে, কারণ ওর যখন বন্দি জীবনে ছিল সেই কবিতা আছে। কারণ সেই প্রেমিকারা কি প্রত্যাশা করে এই কবিতার প্রতি? একটা হচ্ছে কি, আমি আগে অনেকবার বলছি আপনাদের যে আপনি কিভাবে সুখ আহরণ করেন, আপনি কিভাবে শিক্ষা নেন, অনেক কিছু আপনার উপর ডিপেন্ড করবে। তা আমার এই কবিতার বইটি একটু সুন্দর, আমি বলবো ভালোবাসার প্রেমের কবিতা। প্রেম কিন্তু শাশ্বত এবং পবিত্র, এখানে নোংরামি কিছু নেই। তো এই কবিতার বই এটুকু শেখা যাবে যে কিভাবে প্রেমকে পবিত্র রাখা যায়, কিভাবে প্রেমের প্রতি শ্রদ্ধা বাড়ানো যায়। আসলে আপনি ভালোবাসাকে যেভাবে নিবেন এটা আপনার কাছে ঠিক সেরকম। আমরা অনেক সময় দেখি যে অনেক মানুষ হয়তো দেখা যাচ্ছে যে আমাকে একটু কোয়েশ্চেন করে যে তুমি ওনাকে বিয়ে করেছো কেন, বা মানে ওনার সাথে তুমি কিভাবে এত শান্তিতে আছো। মানুষ অ্যাকচুয়ালি জেলাস ফিল করে, সত্যি কথা বলতে যেটা। তো যখন আমি মানে অনেক হাজবেন্ড থাকে যে ওয়াইফের জন্মদিন তো দূরের কথা, নিজেদের অ্যানিভার্সারিটা পর্যন্ত তাদের মনে থাকে না। তো মানে সে আমার জন্মদিন মানে সবকিছুই এত সুন্দর করে মনে রাখে আর চেষ্টা করে যে সেলিব্রেট করা। যেমন আমি গতকালকের কথাই বলি, রাতের বেলা আমরা এত মানে সে এত বেশি একটা কাজের প্রেশারে ছিল যে দুপুরের লাঞ্চটা করেছে সে 6টা বাজে। তো আমি মানে আমরা খুব বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে আমি হয়তো ভাবতে পারিনি সে রাতের বেলায় একটা ছোটখাটো আয়োজন করতে পারবে বা সেটা অ্যারেঞ্জ করতে পারবে। এটা আমার চিন্তার বাহিরে ছিল। কিন্তু আমি দেখেছি যে না, সে রাতের বেলায় যেভাবে হোক কিছু একটা, মানে ঠিক রাত 12টার দিকেই বলা যেতে পারে, যে খুব সুন্দর একটা আয়োজন করেছে। জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যে এটাই আসলে ভালোবাসা। আপনি আপনার প্রিয় মানুষকে কিভাবে খুশি করতে পারছেন বা কিভাবে খুশি রাখছেন, কিভাবে তার সুখটা আপনি দেখছেন, এটা ভালোবাসা। আমার কাছে এটাই মনে হয়।